আগামীকাল প্রতিবেদন জমা দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেখানে কোনো প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। সংসদে আসন বাড়ানো, ন্যূনতম ভোট না পড়লে নির্বাচন বাতিল ও দুই কক্ষের পার্লামেন্টের সুপারিশও আসছে। এছাড়া সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, না ভোটের সুযোগ, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, আরপিওর ব্যাপক সংশোধন সহ বেশ কিছু সুপারিশ থাকবে প্রতিবেদনে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছে নির্বাচনী পর্যবেক্ষক প্রতিষ্ঠান ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান। মুনিরা খান, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিচ্ছে আগামীকাল। দুই কক্ষের পার্লামেন্টের বিষয়ে তারা সুপারিশ করবেন বলে জানা গেছে। তো বাংলাদেশে তো শুরু থেকে এককক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল, এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কেন জরুরি এবং এটি সংসদীয় ব্যবস্থায় আসলে কি কি পরিবর্তন আনবে? ধন্যবাদ আপনাকে। তো বাংলাদেশে তো এখন পর্যন্ত কোনোদিন দুই পক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়নি। তো আমরা কিভাবে তারা এটা জমা দিচ্ছে আমি জানি না, সুপারিশটা কেমনভাবে আসছে। তবে আমি যেটা মনে করি যে পৃথিবীর অনেক দেশে দুই পক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে, যারা সমস্ত নাগরিকদের দেশের শাসনে পার্লামেন্টে অংশগ্রহণ চায়। তো তবে আমাদের দেশে সুপারিশটা কিভাবে আসবে, এই যে ট্রান্সপারেন্সি কতটা থাকবে, কারা দুই পক্ষের মানে আপার হাউসে যারা কারা যাবে, কিভাবে যাবে, তাদের কিরকম ভাবে তাদের জনমত যারা যাতায়াতের মাধ্যমে করা হবে, না কি মানে ট্রান্সপারেন্সিটা কতটুকু থাকবে, কারা আমাদের ওখানে রিপ্রেজেন্টেটিভ হবে, সে সম্বন্ধে আমার কিন্তু সম্যক একটা ধারণা নেই। সুপারিশটা যখন আসবে তখন আমরা দেখে নিতে পারবো। তবে আমি এটা শিওর যে যদিও আনুপাতিক হারে নির্বাচন না হয়, তাহলে কিন্তু দুই পক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকা জরুরি। এবং আমার মনে হয় যে গণতন্ত্র এটাকে উৎসাহিত করবে, গণতন্ত্রকে উৎসাহিত করবে। জি মুনিরা খান, আরেকটি বিষয় যে বিগত সময়ে আমরা দেখেছি যে সংসদ সহ বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের একটা হিড়িক ছিল। তো এটি বন্ধ করার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণত নির্বাচন আমাদের দেশে যখন দেখা গেছে, তখন হতাশাগ্রস্ত নাগরিকরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে যায়। কিন্তু যদি একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, যদি স্টেক হোল্ডাররা যেমন রাজনৈতিক দলগুলি এবং আমি বলবো ভোটার, এবং আমি বলবো সবচেয়ে বড় হচ্ছে যে সরকারের আন্ডারে নির্বাচন হবে তাদের সদিচ্ছা এবং নির্বাচন কমিশনের এফিসিয়েন্সি, এই কয়টা যদি ঠিক থাকে এবং মানি মাসল আর আর মানে ম্যানিপুলেশন, এই তিনটা যদি না থাকে, বিশেষ করে ম্যানিপুলেশন যদি না থাকে, তাহলে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয় না। আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র আছে, আমাদের দেশে অনেক পার্টি, এখনো যে সময়টুকু আছে অনেককেই দেখছি যে তারা নির্বাচনের জন্য যারা এতদিন চলে আসেনি, সামনের সারিতে আসেনি, তারা এখন নির্বাচনে আসার প্রচেষ্টা চালাচ্ছে। এবং তারা জনগণের কাছে, মিডিয়া যখন ওপেন থাকে, মিডিয়ার উপরে যখন কোনো চাপ না থাকে কোনো সরকারের, তখন অনেকে উৎসাহিত হয় নির্বাচনে আসবার জন্য। এবং এই যে আমি আগেই বললাম যে মানি মাসল এবং ম্যানিপুলেশনটাকে যদি নির্বাচন কমিশন একদম মানে তাদের ইয়ের ভেতরে রাখতে পারে, কন্ট্রোলের ভেতরে রাখতে পারে, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হওয়ার আমি মনে করি না যে কোনো আমাদের দেশে এটা হবে সামনে, যদি সরকারের সদিচ্ছা থাকে। জি, ম্যানিপুলেশন না থাকে এবং সরকারের সদিচ্ছাকেই গুরুত্ব দিচ্ছেন এক্ষেত্রে আপনি। আরেকটি বিষয় জানতে চাই যে আসলে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা নিয়ে আলোচনা রয়েছে, এই বিষয়টি যদি একটু বিস্তারিত জানাতেন। বড় দলগুলোর হয়তো এখানে কিছুটা আপত্তি পরিলক্ষিত হচ্ছে, এ বিষয়ে একটু জানতে চাই আসলে। আমাদের দেশে হয় কি, কোনো কোনো পার্টি এমনভাবে মানে জনগণের কাছে পৌঁছতে পেরেছে সোফার। আমাদের দেশে একটা দুটো বড় জোর তিনটা পলিটিক্যাল পার্টি জনগণের কাছ থেকে রায় পেয়ে থাকে, মানে ভোটাধিকার করার পর। তো সেই জন্য আনুপাতিক তখন হয় কি, আবার সেই অ্যাবসলিউট মেজরিটি হয়ে যাওয়ার ভয় থাকে। অ্যাবসলিউট মেজরিটি হয়ে গেলে আবার সেই অ্যাবসলিউট করাপশনটা চলে আসে। তো সেজন্য আমি মনে করি যে আনুপাতিক হারে নির্বাচনের পদ্ধতিটা ভালো, যেখানে সব দলের
সমর্থন ভোটাধিকার ভোটের আনুপাতিক হারে হয়ে থাকে, কিন্তু সেটা আমাদের দেশে আমি জানি না, আমার জনগণের ধারণা বা এই আনুপাতিক হারে নির্বাচন অনেক কম। এখন কতটুকু সময় আছে, কতটুকু সময়ে তাদের ভোটার এডুকেশন দেওয়া যাবে, তারা কতটুকু কিভাবে এটাকে গ্রহণ করবে। তো আগে যেমন আমরা কথা বললাম যে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি থাকে, তাহলে কিন্তু এইদিকে আবার আনুপাতিক হারে নির্বাচনের এটা ইম্পর্টেন্সটা অনেক কমে আসে। এই দুটোকে সমন্বয় করে, যেমন দুই পক্ষ পার্লামেন্ট, আবার এইদিকে আনুপাতিক হার, এই দুটোকে সমন্বয় করে একটা নির্বাচন যদি করা যায় বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে, এবং নির্বাচন কমিশন এবং সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে ভোটারদের এডুকেশন দিয়ে যে কোনো দুটোকে একটাকে গ্রহণ করা যেতে পারে। আমি মনে করি যে এইদিকে আনুপাতিক হারে নির্বাচন, এদিকে আবার দুই পক্ষ বিশিষ্ট, দুটোর দরকার হয় না। কিন্তু আমি মনে করি যে কোনো একটিকে আমরা ভালোভাবে যদি বেছে নিই আর আমাদের যদি সদিচ্ছা থাকে, তাহলে আমার মনে হয় রাজনৈতিক দলগুলি যদি বুঝতে পারে যে এখানে স্বৈরাচারের আর কোনো জায়গা নেই, এখানে অ্যাবসলিউট মেজরিটি হবে না, জনগণের রায় প্রতিফলিত হবে, ঠিক মতনই প্রতিফলিত হবে, তাহলে যে কোনো একটাকে বেছে নিলে আমার মনে হয় যে দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। জি, মুনিরা খান, আপনার বক্তব্য একদম পরিষ্কার। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।